মালিক আল্লাহ। দুনিয়ার মানুষ আমাকে খোদা ডাকলে আমার বড় ভালো লাগে। আল্লাহ আমি জানি আমি কোনো খোদা না, আমি হইলাম হুদা। ও আল্লাহ, মিশরের মানুষ আমাকে খোদা ডাকে, মিশরের মানুষ খোদা রাখলে আমার বড় ভালো লাগে। আল্লাহ আপনি তো আসল মালিক আল্লাহ। মৃত্যুর পরে যত শাস্তি মনে চাই আপনি তত শাস্তি দিয়েন, কিন্তু আপনি আমাকে এই নীল দুনিয়ার পানির দায়িত্বটা আপনি আমার হাতে দিয়া দেন। আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলে, ফেরাউন জান্নাত তো আর শ্বাস নাই, জান্নাত তো আর শ্বাস নাই। আমি মালিক তো এমন এক মালিক, যদি আমার কাছে জান্নাত চাইতি আমি আল্লাহ তোরেও জান্নাত দিয়া দিতাম। মাত্র দুনিয়ার একটা নালা চাইছো, এ নে নে নে, মৃত্যুর পর তোর জন্য শাস্তি রেডি আছে। দুনিয়াতে শুধু একটা নালা চাইছো, নীল দরিয়ার পানির দায়িত্বটা চাইছো। আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে একটা সেকেন্ড দেরি করি না। আমার মায়া লেগে গেছে, আপনি যত ইচ্ছা হতো আমার যেটা ইচ্ছা এটা করেন, আমি দূর দিতাম না। দূর দিলে আপনি কষ্ট পাইবেন। তইলে তোরে তানাত নিয়ে দিয়াম। আচ্ছা অসুবিধা নাই, চলেন তানাত যাই। চূড়ায়ও যা, মুরব্বীও যা। একটু সামনে যাওয়ার পরে কইছি আমার শীত করতেছে। শীতের দিন তুই চুরি করার আইসত কে লাগে? আইসি তো ফেডের দায় আইসি, অন্ত শীত করতেছে। আইবার সময় তো সাদ্দুর লয়ে ইসলাম, তোর সাদ্দর কই? সাদ্দরটা তো আমি গড়ে তৈরি করছি। ভাবছিলাম যে চুরি করে আগে উড়ানের রাইখা এরপরে পরে গিয়া সাদ্দরটা আর মনে পরে গিয়া সাদ্দরটা আমি তো আইন না তুই দিবারছি না, আপনি ধরে লাইছেন। তখন তো আমার তো কষ্ট লাগতেছে খুব। চাচা আপনি কেন খার হইলে আমি গিয়া সাদ্দরটা লই আই। তখন চাচা তো সরল মনে দাঁড়ায় রয়েছে। চূড়ায় সাদ্দর আনবো কি, হ্যাঁ জানালা দিয়া বাইরে বন ফাতারে ভাগছে। তো চাচা তো খুঁজে কিরে বাতি আস না গেল লাগা, এমনি আইব, কারণ বাতিটা তো বাগছে অন্যদিকে। গড়ে গিয়া খুঁজা কো চাচা পারি তুই বুঝি আমার ধোঁকা দিলে। আচ্ছা যাক, সামনে আরেকদিন আইসি, এরপরে তোর আমি সাইজ করবো। কয়েকদিন পরে চূড়ায় মনে মনে একটা কষ্ট, যে এর করে গেলাম চুরি করে, এত কষ্ট করে গাড়টি বানলাম কিন্তু নিয়ে আইতে পারলাম না। মাল চামাল তো দেখা যা বহুত আছে, মুরব্বীর ফুট বিদেশ তাহে বহুত সুন্দর সুন্দর জিনিস দিছে, কিন্তু চাচার ঘর থেকে তো নিয়ে আসতে পারলাম না। পরে দুই একদিন পরে আবার গেছে, আবারও চাচা ফান চাবা আর কায়দা করতেছে কেমনে ধরবো। গাড়টি উঠটি যখন বাইন দেয়া চোরাই ঘর থেকে বাইর হয়েছে, বাইর হওয়ার পরে চাচা আবার গিয়া চাচা ধরছে। ধরার পরে আজকেও চোরা দূর দেয় না, চেহারার দিকে ছায়া ক চাচা আজকে আপনার যেটা মন চাইটা করেন, আমি কিন্তু যাইতাম দিতাম না। কর কিতা করুন, তোরে নিয়ে তানার দেওয়া ছাড়া আর কোনো রাস্তা আছে? রওনা দিছে, রাস্তা একটু পরে গিয়া কই আমার তো শীত করে। শীত করে মানে আজকে তো তোর সাদ্দর আছে। সাদ্দর তো আছে টি হই, কুয়াশা ফইরা দুর্বার মধ্যে কুয়াশা পড়তে পড়তে ফায়ও ডায়া ধরে লিছে। কয়বার সময় জুতা লই এলে না, জুতা তো আনছিলাম টি হই, জুতা ফইরা যদি আমি চুরি করি ছট্টার আওয়াজে আপনার ঘুম ভাঙিয়ে দেবো। এর লেগে জুতাটা দরজারি খেয়েছিলাম। এখন কিতা করো না, আমার অভ্যাস খারাপ। তো তোর কি অভ্যাস খারাপ? আমি গেলে ভাগ্যে দেখি, আপনি গেল আমি গেলে ভাগ্যে দেখি, আমার অভ্যাস বড় খারাপ। আমি আর আজকে যাইতাম না। চাচা আপনি যদি মায়া লাগে আপনি গিয়া জুতাটা লই আনি। চাচা মনে মনে চিন্তা করলো এত সত্যি কথাই কইছে। চাচা আবারও গেছে, আবার গিয়া জুতা আইন না দেখে বাতি যাওয়া নাই, গাঠটিও নাই। তো চাচা চিন্তা করলো একদিন আমারে এইখানে দাঁড় করায় আর আইখা ধোঁকা দিল। পরের দিন হাসানোর উদ্দেশ্য নয় বাবা, পরের দিন বাতিজা আমারে পাঠায়া বাতিজা গাঠটিলে ভাইয়া গেল। তো একটা চূড়াই যদি প্রতিদিন এক ধরনের ধোঁকা না দেয়, শয়তান আপনাকে প্রতিদিন একভাবে ধোঁকা দিব কিভাবে? সে তো প্রতিদিন রূপ পাল্টায় আপনারা ধোঁকা দিব। তবে তোর বয়স বহুত বাকি আছে, বহুত বছর বাঁচবি, এখন আর নামাজ পড়ার দরকার নাই, এখন আর দাড়ি রাখার দরকার নাই, এখন আর ইবাদত করার দরকার নাই, বহুত বছর বাঁচবি। আজকে না আগামীকাল এইভাবে করতে করতে আপনার আমার জিন্দিগিতে
গুনাহ শুধু গুনার ভার ভারাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ শয়তান আল্লাহর কাছেই ওয়াদা করে আসছে, বন্দারে শয়তান যতক্ষণ পর্যন্ত জাহান্নাম পর্যন্ত না নিয়ে পৌঁছাইবে ততক্ষণ পর্যন্ত শয়তানে এই ফিকিরই থাকে। আল্লাহ তাআলাও শয়তানরে কইয়া দিছে, তোর যত ধোঁকা আছে সমস্ত ধোঁকা দিয়াও যদি আমার বন্দারে তুই গুমরাহ করে লাস, আমি আল্লাহ তোর সাথে ওয়াদা দিলাম, আমার বন্দা তওবা করতে দেরি, আমি আল্লাহ মাফ করতে একটা সেকেন্ড দেরি করতাম না। সুবহানাল্লাহর আওয়াজটা একবারে কম হয়ে গেছে, আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي, আমার বান্দারা জিজ্ঞাসা করে আমি আল্লাহ কোথায় আছি, আমি আল্লাহ কোথায় আছি, নবীজি আপনি বলিয়া দেন, ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার নিকটে আছি, আমি আল্লাহ তাআলা বান্দার নিকটে আছি। আল্লাহ তাআলা বলতেছেন আপনি বলিয়া দেন আমি আল্লাহ বান্দার নিকটে আছি। কতটুকু নিকটে আছে? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর শরীরের মধ্যে একটা রোগ আছে, একটা রোগ, যেই রোগের নাম হলো শাহরগ। এ বান্দা, তোর শরীরের শাহরগটা তোর যত নিকটে, আমি আল্লাহ তাআলা তার চাইতে আরো নিকটে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে আমি এমন এক জাত, যে জাত সব সময় বান্দা তোর নিকটে থাকি। আল্লাহ তাআলা জানেন আমার বান্দা এমন হইতে পারে পানির নিচ থেকে আমার বান্দা আমাকে ডাক দিতে পারেন, এমন হইতে পারে আমার বান্দা আগুনের ভিতর থেকে ডাক দিতে পারেন, এমন হইতে পারে আমার বান্দা জঙ্গলার গহীন জঙ্গলা থেকে আমার বান্দা আমাকে ডাক দিতে পারেন, এমন হইতে পারে আমার বান্দা পাতাল থেকে ডাক দিতে পারেন। যেন আমার বান্দার ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ শুনতে একটা সেকেন্ড পরিমাণ দেরি হই না। আল্লাহ তাআলা যেন বান্দার ডাক সহজেই শুনতে পারেন, এই জন্য আল্লাহ সবসময় বান্দার নিকটে থাকে। তাফসীরের কিতাবের মধ্যে আসছেন, বনি ইসরাইলের 3 জন যুবক একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ ঝড় শুরু হয়ে গেছে। এমন ঝড়ের কারণে দেখতেছে মরুর জ্বর, বালুর জ্বর আসতেছে। 3 জন লোক দৌড়ায়া গিয়া একটা গুহার ভিতরে, পাহাড়ের মধ্যে একটা ছিদ্র আছে, ছিদ্রের ভিতরে গিয়া বসে গেছে। একটু পরে পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর গইরাইতে আইসা ওই যে গর্তের ভিতরে 3 জন গিয়া ঢুকছে, এই গর্তের মুখের মধ্যে পাথর আইসা পড়ে গেছে।
তিনজনে এত বড় মুসিবতের মধ্যে পড়ছেন। তিনজনে আইসা পাথরের মধ্যে ধাক্কা দিয়া দেখে যেই পাথর পড়ছে শুধু তিনজন কেন, 3000 মানুষ যদি একসাথে আইসা ধাক্কা দেয় তারপরেও এই পাথর সরানো সম্ভব নয়। এই পাথরের চাপায় পড়া তিনজন হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। কাঁদতেছেন কাঁদতেছেন, কিন্তু তাদের কান্না শোনার মতো কেউ দুনিয়াতে নাই। একজন ডাক দিয়া বলে, এই কান্দোস কেন? যতই কান্নাকাটি করো কেউ তো আমাদের ডাক একান থেকে শুনবে না। আরেকজনের ডাক দিয়া বলে, রে ভাই, দুনিয়ার কেউ শুনবে না, শুধু একজন শুনবেন। একান থেকে ডাক দিলে কিন্তু একজন শুনবেন, তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? চিৎকার দিয়া বলেন, তিনি কে? তিনি আমার রব, আপনার রব আল্লাহ। এই আল্লাহরে ডাক দে, আল্লাহ ছাড়া কেউ শুনবে না। আল্লাহরে যে ডাক দিবে, কি খয়া ডাক দিবি? একজন বলে, পরামর্শ কর কিভাবে ডাক দেওয়া যায়। পরামর্শের পর সিদ্ধান্ত হলো, তোমার হায়াতে যদি এমন কোনো ভালো কাজ করে থাকো যেই কাজটা একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করছিলা, এমন কোন কাজ যদি হায়াতে করে থাকো, ওই কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বান্দা ওসিলা দিয়া আমি আল্লাহরে খুঁজো, ওসিলা দিয়া খুঁজো, ওসিলা দিয়া ডাকো। সিদ্ধান্ত হলো, প্রথম যুবকটা হাত বাড়ায়া হাউমাউ করে কান্না শুরু করে দিছে। হাত বাড়ায়া কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আমার বাড়িতে 2 জন মজদুর থাকতো, 2 জন কামলা মানুষ কাজ করত। একদিন অর্ধবেলা যাওয়ার পর একজন মজদুর আইসা বলতেছেন, মালিক আমার বৃদ্ধা মা বাড়িতে অসুস্থ অবস্থায় আছে, আমার বৃদ্ধা মায়ের আমি খেদমত করতে হবে, আমার মায়ের খেদমতের জন্য আজকে আপনি আমাকে ছুটি দিয়া দেন। মালিক বলে, মায়ের খেদমত করতে চাইলে অসুবিধা নাই, তোরে ছুটি দিয়া দিলাম। ওই লোকটা চলে গেছে। অর্ধবেলা কাজ করে যখন ওই লোকটা, ওই মজদুর চলে গেছে, পরের দিন ঝামেলা শুরু হয়ে গেছে। পরের দিন যখন দুজনকে একসাথে টাকা দিতে গেছে, যেই লোকে অর্ধবেলা কাজ করছে তারে যেই পরিমাণ টাকা দিছে, যেই লোকে পুরা বেলা কাজ করছে তারেও সেই পরিমাণ টাকা দিছে। যেই লোকে পুরা বেলা কাজ করছে সে বলে, মালিক আমার, আপনার বিচারটা আমি মানতে পারলাম না। কি মানতে পারলে না? তো সে অর্ধবেলা কাজ করছে, তারে যত টাকা দিছেন আমারেও তত টাকা দিছেন, আমি তো সারা বেলা কাজ করলাম, আপনার বিচার আমি মানতে পারলাম না। মালিক বলে, আমার বাড়িতে কাজ করছে, আমার যত মন চাই তারে তত দিব, তোমার কি অসুবিধা? অসুবিধা আছে, এগুলো আমি বুঝি না। ওই তো তারে যত দিছেন তার চাইতে আমারে ডাবল দিবেন, আর না হয় আমাকে যত দিছেন তার চাইতে আরো অর্ধেক দিবেন তারে। মালিক বলে, কাজ করছে আমার বাড়ির, আমার যারে যত মন চাই তত দিব। শেষ পর্যায়ে মজদুর মালিকের সাথে রাগ আর গুসা করে মালিকের দরবারের টাকাটা ফালাইয়া দিয়া বলে, আপনার টাকা আপনি নিয়ে নেন, আপনার টাকার দরকার নাই। এই বলিয়া মজদুর রাগ করিয়া গুসা করিয়া বাড়ি থেকে চলে গেছে। বহু বছরের ব্যবধানে যেই লোকটা রাগ করে গুসা করে টাকাটা রাইখা গেছিল, ওই লোকটা অসুস্থ হয়ে গেছে। এমন অবস্থা হয়েছে সে মানুষের ধারে ধারে ভিক্ষা করে খায়। একদিন ভিক্ষা করতে করতে মনে পড়ছে,
আইরে ওই মালিকের বাড়িতে তো আমি একদিন কাজ করছিলাম, তার বাড়ি থেকে টাকাগুলা নেওয়া হয় নাই, টাকাটা নিয়ে আসি। এই বলে মালিকের সামনে এসে দাঁড়াইছে, ডাক দিয়া বলে, মালিক আমার, আপনার মনে আছে কিনা আমার জানা নাই, আপনার বাড়িতে কিন্তু আমি পুরা এক বেলা কাজ করার পর আপনার কাছ থেকে আমি টাকা নেই নাই। এ মালিক, টাকাটা নেওয়ার জন্য আসছি, আমার টাকাটা আপনি দিয়া দেন। মালিক বলে, তোরে তো আমি বহুদিন ধরে খুঁজতাছি, কই ছিলি তুই, দাঁড়া। এই বলিয়া মালিক দৌড়ায় গিয়া একটা দুইটা নয় 1000 বকরি আইনা ওই ভিক্ষুকের হাতের মধ্যে তুলে দিছে। সুবহানাল্লাহ, কালকা পাইত গিয়া কইবেন 1000 বকরি যখন এই মজদুরের হাতের মধ্যে তুলে দিছে, মজদুর ডাক দিয়া বলে, হে মালিক, একদিন কাজ করে যে লান্নতি পাইছি, আর আপনার বাড়িতে কাজের জন্য আমি আসি নাই, ভিক্ষার জন্য আসি নাই, একদিনের টাকা নেওয়ার জন্য আসছি। মালিক ডাক দিয়া বলে, এ মজদুর, আমার বাড়িতে কাজ করছিলি, কিন্তু আমার বাড়িতে কাজের যে মজদুরিটা আছে, এই মজদুরিটা তুই রাগ আর গুসা করে আমার কাছে রাইখা গেছিলি। আমি কিন্তু তোর টাকাটা এইভাবে রাখি নাই, ওই টাকা দিয়া একটা দেই তা নয়, আমি আল্লাহর কাছে একটা পশু চাইলে আমি আল্লাহ দেই। আমি আল্লাহর কাছে যদি একটা নাফরমান চাই, আমি আল্লাহ নাফরমানরেও কিন্তু ফিরাইয়া দেই না। পৃথিবীর সবচেয়ে বড় নাফরমানের নাম হলো ফিরাউন। এই ফেরাউনও আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা ফেরাউনকেও কিন্তু ফিরাইয়া দেয় না। মিশরের জনগণ আইসা ফেরাউনকে বলে, এ মিশরের বাদশা ফেরাউন, আপনিও তো আমাদের খোদা। কিন্তু ফেরাউন জানে সে আসলে খোদা না। মিশরের জনগণ গিয়ে ফেরাউনকে বলে, ফেরাউন খোদা, নীল নদের মধ্যে কোনো পানি নাই, পানির ব্যবস্থা করো। ধরা খাইছিনি। ফেরাউন কি পারে নীল নদের মধ্যে পানি দিতে? ফেরাউনের কাছে গিয়া বলে, এ ফেরাউন, তুমি তো নিজের খোদা দাবি করো, আমরাও তোমারে খোদা মানি। খোদা হইলে যে ব্যক্তি খোদা হয় সে তো পারে নীল দরিয়ার মধ্যে পানি দিতে। আমাদের জমিনের মধ্যে কোনো পানি নাই, পানি না থাকার কারণে জমিনের মধ্যে কোনো ফসল হইতেছে না, জমিনের মধ্যে কোনো ধূপা উঠতেছে না, জমিনের মধ্যে কোনো গাছ বৃক্ষ উঠতেছে না। পানির ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো। ফেরাউন তো মাইনকা সিফাত পড়ছে। ফেরাউন জানে যে ফেরাউন আসলে খুদা না, সে আসলে হলো হুদা। কি হুদা? কিন্তু দুনিয়ার মানুষ ফেরাউনরে ডাকে খুদা। যে যত বড়ই বাটফারি করুক না কেন, একদিন না একদিন অবশ্যই বাটফার ধরা পড়বে। কথা বলেন ঠিক না বেটি? যে যত বড় বাটফারি হোক না কেন, বাটফারি করলে একদিন না একদিন ধরা পড়বই। একটা ঘটনা মনে পড়ে আছে, কিচ্ছা মনে পড়ে গেছে, ফেলে দেন। এক এলাকার 3 বাটফার, এটা কাম কাজ কিচ্ছু করে না, খালি বাটফারি করে চলে। এরকম বাটফার আমরা দেশে আসেনি। কাম কাজ কুচ্ছা করতে ভাল লাগে না, খালি করেই খালি বাটফারি করে চলাফেরা করে। এই দরবার লাগাইতেছে, এই দরবার লাগাইতেছে। 3 বাটফারের মা বাপ পড়ছে আরেক মুসিবত। ফুতাইন করে বাটফারি, ঝগড়া ঝাড়ি, বিভিন্ন ধরনের যাই জামালা করে। আর বিপদে করে গেড়া মা বাপ। 3টার মা বাপ চিন্তা করছে, না ইদিরে আর এইভাবে বয়া খাওয়ান দিত না, খিতা করণ লাগবো, কয়টারে বিয়া করাই দে। বিয়া করাই দিলে বউয়ের কুতা নিয়ে কয়েকদিনের ভিতরে খাওয়া লাগবো না, দিছে 3টারে বিয়া করাইয়া। ওহন তো আগে আসেন মা বাবা ফের ফিরি করতো, ওর বউ গড়ে গেল জ্ঞানের করে, এই কাম করো না কেন লাগে। ওহন আমরা আগে আসতাম তুমি 2 ট্যাং, ওহন হয়েছে 60 ট্যাং, 2 দিন পরে হইব 100 ট্যাং। তখন তোমারে এইভাবে চলবো নি তার সংসার, কাম করার যাবে। 3 বাটফারে চিন্তা করছে, এতদিন তো বাটফারি হয়ে খাইছি, ওহন কেমনে চলতা, যে কোনো একটা বুদ্ধি করার দরকার নেই।
তিনটা মিল্লা কোনো বুদ্ধি গিয়া কাম করতে পারতেছে না। এক পর্যায়ে একটা বুদ্ধি একটা আমার মাথাতে আইছে, কিতা বুদ্ধি, আসল বুদ্ধি নি, আসল বুদ্ধি একটা ফ্যান্ডেল বানায়। ও ফ্যান্ডেল বানাইলে পরে যেটা করবার আমি করবো না। তিনটা মিল্লা খুব কষ্ট করে একটা ফ্যান্ডেল বানাইছে। তখন টিকিট লাগা, ও কিতার টিকিট, ঈদের ভিতরে খেটার দিন ডুহামু সারা দুনিয়ার মানুষ কেমনে টিকিট কত টিয়া, 10 টিয়া, 10 টিয়া হইলে কত টিয়া হইব, কজন মানুষের টিকিট কাটবে, না সবাই টিকিট কাটবে, 10 টিয়া করে হইলে যদি 1000 মানুষ দেখে তাহলে 10,000 টিয়া, আর যদি 1 লাখ মানুষ দেখে তাহলে তো বাম পার 10 লাখ টিয়া হয়ে যাবে। হ্যাঁ না 10 টিয়া দেখাচ্ছে, কিন্তু আমরা তো পাইলাম বহুত টিয়া। টিকিট বানা, কত টিকিট, 10,000 টিকিট বানা, শুধু 20 তারিখ লাখ, একবারে ফাঁকা 1 লাখ, আর 1 লাখ টিকিট বেচ করলে 10 লাখ বাম্পার টিকিট। খিতার টিকিট দিবে, এদের ভিতরে খিদা গেলে খিদা হইব। এলান কর, মাইক 4 বছর মাইক ফিট করে এলান কর যে ইমুক তারিখ ইমুক জায়গা প্যান্ডেলের ভিতরে ঢুকলে আল্লাহরে দেহন যাব। কারে দেহন যাব? আল্লাহরে দেহন যাব। আপনারা এই এলাকার যদি অফার দেওয়া হয় 10 টিয়া দিয়া আল্লাহরে দেহন যাব, কেউ বাহি থাকবো? তখন তো এলান করার পরে সারা দেশে একটা হইচই শুরু হয়ে গেছে, কিরে 10 টিয়া টিকিট দিয়া যদি আল্লাহরে দেহন যায়, এর থেকে বড় অফার আর আছে? অতদিন ওয়াজ শুনছি একবারে জান্নাতে গিয়ে আল্লাহরে দেহন যা, আল্লাহর সাথে দিদার হইব, ওখান দিদি হাজান দুনিয়া তুই 10 টিয়াতে দেহন যা। টিকিট কিনতে কিনতে একদিনে এরার যে 1 লাখ টিকিট আসেনি, একদিনে টিকিট শেষ। এরা কয় বাম্পার ব্যবসা লাগছে, ব্যবসা সাঙ্গা ব্যবসা হইতেছে। টিকিট আরো অর্ডার দে, টিকিট আরো অর্ডার দিছে, টিকিট যত টিকিটই আয়, টিকিট তো শর্ট ফালাই দেয় একদিনে, কতখানের ভিতরে টিকিট শেষ হয়ে যায়। ওরে কিতা করণ যা, ও খরণ লাগবো কুস্তা, আরো নতুন করে টিকিট বানায়। টিকিটের খবর ফসতে ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী পর্যন্ত গিয়ে পৌঁছা গেছে। প্রধানমন্ত্রী সহকারে টিকিট কিনছে, রাষ্ট্রপতি সহকারে টিকিট কিনছে। আর প্রধানমন্ত্রী যখন টিকিট কিনা কইতাছে রাষ্ট্রপতি তুইও কিনছ, আমার লাগে একটা কিনছস। অহন প্রধানমন্ত্রীর বউ ভিতরে আমরা যখন বুঝি রোজগার করি না, আমরার কপালে বুঝি আল্লাহ দেখা নাই। আমার বেগম সাহেব অবস্থা খারাপ, তাড়াতাড়ি আমার বেগম সাহেবের লাগে একটা টিকিট কাট। যে তারিখ কইছে এই তারিখে গিয়া প্রধানমন্ত্রী উপস্থিত, রাষ্ট্রপতি উপস্থিত, প্রধানমন্ত্রীর বউ উপস্থিত, দুমসে টিকিট চলতেছে, রাষ্ট্রের সব মানুষকে উপস্থিত। প্যান্ডেলের ভিতরে গেলে আল্লাহর দেখুন যাব, এর চাইতে বড় অফার হইতে পারে? এর চাইতে বড় অফার হইতে পারে না। তখন প্রধানমন্ত্রী ঢুকতে গেছে, প্রধানমন্ত্রীর বউ তাহাদা প্রধানমন্ত্রীর হাতে ধরছে, ওগো কিতা তুমি আগে ঢুকো না, ও খিতা লাগে, আমি এলাম রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আমার আগে খেলা দেখতো না, তুমি ঢুকো না। ও খিদার লাগি, আমি ঢুকলে কি সমস্যা? আগে রাষ্ট্রপতির ডুহাও। ও কেরে? মুসা আলাইহিস সালাম নবী হয়ে গেছেন, আল্লাহর তুর পাহাড় দেখতে গেছেন, আল্লাহর যখন নূরের তাজাল্লি দিছে, তুর পাহাড়টা পুরাটা একবারে ফুইরা সুরমা হয়ে গেছে। তুমি যদি ডুহ, তুমি যদি সুরমা হয়ে যাও, তো ফুইরা ছাই হয়ে যাও, আমার কিতা হইব? তুমি রাষ্ট্রপতির ডোহাও। আর রাষ্ট্রপতি তুমসে দোয়া করতেছে, আল্লাহ ফলে টিকিটটা আমি কাটছি, আমি না হেরারে পরে দিয়েছি, প্রধানমন্ত্রীর বউর টিকিটটা তো আমি না পরে কাটছি, আমি যদি আগে ঢুকতে পারতাম। প্রধানমন্ত্রী গো তুমি তো বালা বুদ্ধি দিছ, এই রাষ্ট্রপতি তুই আগে ঢুক। রাষ্ট্রপতি আমার দোয়া কবুল হয়ে গেছে। আমার যখন আগে কইছে রাষ্ট্রপতি বিসমিল্লাহ কয়ে ঢুকে গেছে প্যান্ডেলের ভিতরে ঢুকে ডান দিকে চা দেহে আল্লাহ নাই, বাম দিকে চা দেহে আল্লাহ নাই, সামনে চা আল্লাহ নাই, পিছে চা আল্লাহ নাই, উর্ফে চা আল্লাহ নাই, নিচে চা আল্লাহ, কেউ তো দেখা যায় না। দনি ময়দান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির ডুহার সাথে সাথে বাট ফারা বলতে এতক্ষণ মাইক দেওয়া হয়েছে যে প্যান্ডেলের ভিতরে ঢুকলি আল্লাহ দেখা যায়। ওখান হেরা সুর ফালে রয়েছে, সুর ফালরে হ প্যান্ডেলের ভিতরে ঢুকলে আল্লাহ দেহন যে যদি জন্মের টিকটা হে কথা করে লেছিনি হ ঢুকতে দুইকা আল্লাহরে দেখতার বল যদি জন্মের টিকটা হে, আর কেউ যদি জন্মের বেজালটা হে আল্লাহরে দেখতার তো না। আলোচনা করতে গেলে সবই দরকার আছে। তো রাষ্ট্রপতি ডুহার পরে রাষ্ট্রপতি তো একটা ফেরসানিত ফেরে গেছে, কিরে আল্লাহ দি কোনো দিকে দেখা যায় না। এই মুহূর্তে আমি যদি বাইর হইয়া বলি যে আমি আল্লাহরে দেখছি না,
আমার জনগণ প্রধানমন্ত্রী সহকারে জুতা দাবাই আর আমার রাষ্ট্রপতিগিরি তো শেষ হয়ে অনেক চোখ বুঝা জীবনে আর যাইও জীবনে মিছা কথা কইছি না একটা খয়ালাই বাইরে হওয়ার পরে কইতাছে রে আল্লাহরে দেখছ নি আল্লাহরে দেখছি কি জাত আল্লাহ যে সুন্দর অহন তো এই কথা শোনার সাথে তোর চোখ টোক সব ঠিক আছে নি সব ঠিক আছে প্রধানমন্ত্রী এক দূর দিয়া ঢুকছে ভিতরে ঢুকার পরে প্রধানমন্ত্রী তো ডান দিকে চা বাম দিকে চা সামনে চা পিছনে চা আল্লাহ তো নাই অহন তো পড়ে গেছে মুসিবত কিরে আর এদিকে মাথাটা বলতে এতক্ষণ কইছে ভিতরে ঢুকলে আল্লাহ দেখুন যাও অহন অহন তো আর কিচ্ছু নাই আবার কইতাছে কি যে যদি জন্মের টিকতে হে আমার আগে তো রাষ্ট্রপতি ঢুকছে রাষ্ট্রপতি তো আল্লাহর দেখিয়া গেছে এখানে যদি জামানা থাকতো রাষ্ট্রপতি তো আল্লাহর দেখিয়া গেছে এখন তো আচ্ছা ঠিক আছে তো রাষ্ট্রপতি যখন প্রধানমন্ত্রী দেখিয়া গো আমার আগে তো রাষ্ট্রপতি দেখিয়া গেছে আমি দেখি না খেলে তখন পড়ছিনি মুসিবত ওহন যদি আমি এই মুহূর্তে বলি যে আমি আল্লাহরে দেখছি না তোমার রাষ্ট্রপতি দেখছে তুমি দেখছো না গেলে তোমার জন্মের বেজাল আছে এরা সুতরাং বাইরে প্রধানমন্ত্রীতে গেলাম পড়ছিনি মুসিবত সেও বাইর হয়ে বলে জনগণ জিজ্ঞা আপনি দেখছেন আল্লাহরে দেখছি কি মন করে সুন্দর হই ওহন গেছে প্রধানমন্ত্রী বউ তো গিয়া ভিতরে গিয়া আল্লাহরে দেখে না অনক এই মুহূর্তে আমি যদি বাইরে কই আল্লাহরে দেখছি না দেখছি আগে দিয়ে জুড়ে গেছো তখন দিয়ে আসতে বস বালা কইরা তাড়াতাড়ি ফিস তোলার না রাষ্ট্রপতির মাথার ধরে হাসা কথা এই মুহূর্তে করবে না হইলে ফিস তোলে ঠিকার টানমো একদিকে ডুহামো আরেক দিয়ে বাইর করবো ও সত্যি কথা বলতে গেলে আমিও দেখছি না তুইও দেখছ না তুই দি বাইরে কইলে আল্লাহরা দেখছ আল্লাহ যেই সুন্দর কোন এই কথা না কইলে আমার রাষ্ট্রপতিগিরি থাকে আমি তো রাষ্ট্রপতিগিরি তিহাইতে গিয়ে আসলে আমি এই কথা বললাম বুঝলাম সেনাপ্রধানরে ডাক দে সেনাপ্রধান ওই একই কথা গো শেষ পর্যন্ত রানী ডাক দিয়া আসলে আমরা কি জন্মের সমস্যা না আমরা খপ্পরের বাটফারের খপ্পরের মধ্যে পড়লাম কথা বলেন ঠিক না বে ঠিক দৌড়ায় গিয়া তিনো বাটফারে ধরে আসে বাদাম বালা করে দিছে বাটফারে তিনো বাটফারে ঠিক আছে আমরাও বাটফারি করতেছি তো মিশরের জনগণ যখন ফেরাউনের কাছে গেছে ফেরাউন রে বলে ফেরাউন খুদা আপনি আমরার পানির ব্যবস্থা করেন ফেরাউনও চিন্তা করছে আমি তো দরা খায়াল আইছি অন কিতা করন যা ফেরাউন গভীর রাত্রিতে উলঙ্গ হইয়া দৌড় দিছে জঙ্গলার দিকে দৌড়তে 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 ফেরাউন নিজের পা গুলা উপরের দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া কান্না শুরু করে দিচ্ছে আই মালিক আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে খোদা ডাকলে আমার বড় ভালো লাগে আল্লাহ আমি জানি আমি কোন খোদা না আমি হইলাম হুদা ও আল্লাহ মিশরের মানুষ আমাকে খোদা ডাকে মিশরের মানুষ খোদা রাখলে আমার বড় ভালো লাগে আল্লাহ আপনি তো আসল মালিক আল্লাহ মৃত্যুর পরে যত শাস্তি মনে চাই আপনি তত শাস্তি দিয়েন কিন্তু আপনি আমাকে এই নীল দুনিয়ার পানির দায়িত্বটা আপনি আমার হাতে দিয়া দেন আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলে ফেরাউন জান্নাত তো আর শ্বাস নাই জান্নাত তো আর শ্বাস নাই আমি মালিক তো এমন এক মালিক যদি আমার কাছে জান্নাত চাইতি আমি আল্লাহ তোরেও জান্নাত দিয়া দিতাম মাত্র দুনিয়ার একটা নালা চাইছো এ নে 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 মৃত্যুর পর তোর জন্য শাস্তি রেডি আছে দুনিয়াতে শুধু একটা নালা চাইছো নীল দরিয়ার পানির দায়িত্বটা চাইছো আমি আল্লাহর কাছে চাইতে দেরি আমি আল্লাহ দিতে একটা সেকেন্ড দেরি করি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নবীজির সামনে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষকে maaf করলেও আল্লাহ আমাকে maaf করবে না নবীজি ডাক দিয়া বলেন সাহাবী রে এমন কি গুনাহ করছো যেই গুনাহ আল্লাহ দুনিয়ার সব মানুষকে maaf করলেও তোমাকে maaf করবে না
এমন কি গুনাহ করছো? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, নবীজি আমার নাম হলো দাহিয়া কলবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরবের মধ্যে অনেক বড় ব্যবসায়ী, ব্যবসা করে করে আমি খাই। ব্যবসার উদ্দেশ্যে যেই দিন বাড়ি থেকে বের হই, একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 8 বছর 10 বছর পর আমি ব্যবসার কাজ শেষ করে বাড়িতে আসি। একবার ব্যবসার উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বের হইলাম, বাড়ি থেকে বের হওয়ার সময় আমার স্ত্রীর গর্ভের মধ্যে আমার একটা সন্তান রাইখা গেছিলাম। স্ত্রীকে যাওয়ার সময় বললাম, স্ত্রী আমার, তোমার গর্ভে যে আমার সন্তানটা আছে, এই সন্তানটা যদি ছেলে সন্তান হিসাবে দুনিয়াতে আসে, তারে সুন্দর আদব শিক্ষা দিবা, তারে সুশিক্ষায় সুশিক্ষিত করবা, তারে সুন্দর করে যতন করে লালন পালন করবা। প্রকান্তরে যদি কন্যা সন্তান দুনিয়াতে আসে, আসার সঙ্গে সঙ্গে চাঁদ সূর্য দুনিয়ার মানুষ দেখার পূর্বেই তাকে তুমি জীবিত দাফন করে দিবা। ও নবী আমার সন্তান, আল্লাহ তাআলা কন্যা সন্তান আমাকে দিয়েছিলেন। আমার স্ত্রী নিজের মা পারে না, নিজের সন্তানকে জীবিত দাফন করতে কোনো মা পারে না। মা তারে বড় সুন্দর আদব শিক্ষা দিছে, আদব শিক্ষা দিছে, আদব এমন সুন্দর আদব শিক্ষা দিছে, আদব শিক্ষা দিয়া তারে বাবার খেদমত শিক্ষা দিছে। আমার সন্তানটা একটু বড় হওয়ার পর, দীর্ঘ 8 বছর পর আমি যখন ব্যবসার কাজ ছেড়ে আমি আমার বাড়িতে আসলাম, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমার সন্তানটা দৌড়ায় এসে আমাকে আহলান সাহলান দিয়ে আমার ঘরের মধ্যে নিল। ঘরের মধ্যে বসার সঙ্গে সঙ্গে মা একটা কেদারার উপরে বৈশা বৈশা সন্তানের হালত গুলা দেখতেছে। ছোট্ট মাসুম বাচ্চা দৌড়ায় গিয়া নিজের বাবার জন্য শরবত করে নিজের বাবার হাতের মধ্যে আয়না তুইলা দিয়া বলে, ও বাবা, বড় মুসিবত করে আসছেন, বহুত বড় মেহনত করে আসছেন, ও বাবা বহু দূর থেকে আসছেন, এই নেন শরবতটা নেন, শরবতটা খাইলে আপনার কলিজা ঠান্ডা হবে। ইয়া রাসূলুল্লাহ, শরবতটা খাওয়ার পর আবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার শরবত খাওয়া শেষ হওয়ার পর সন্তান আমাকে নিয়ে গেছে গোসলখানায়, গিয়া বলে, বাবা তুমি গোসল করলে তোমার শরীরটা ফ্রেশ হবে। সে নিজের ছোট্ট হাত দিয়া ডইলা ডইলা আমাকে গোসল করাইছে। গোসল করানোর পর আমাকে বসাইয়া তার ছোট্ট হাত দিয়া লুকমা তুইলা তুইলা আমার মুখের মধ্যে খানা তুলে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খানা শেষ করার পর আমি আমার স্ত্রীকে ডাক দিয়া বললাম, স্ত্রী আমার, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর কন্যা সন্তান তুমি কোথায় পাইলা? আমি যে তোমার ঘরের মধ্যে একটা সন্তান রেখে গেছিলাম, ওই সন্তানটা কই? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি যে আমার গর্ভের মধ্যে একটা সন্তান রেখে গেছিলেন, 2টা অপশন দিছিলেন। একটা অপশন হলো ছেলে সন্তান হলে বাঁচায় রাখবা, কন্যা সন্তান হলে তার মাইরা ফেলবা। মা হইয়া আমি পারি নাই আমার নিজের সন্তানকে মারতে, প্রকান্তরে আমি তারে সুন্দর আদব শিক্ষা দিলাম। এতক্ষণ পর্যন্ত আপনার যে খেদমত করছে, এই যে সন্তানটা খেদমত করছে, ওইটা হলো আপনার কন্যা সন্তান। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার রাগ চলে আসছে, এত রাগ হয়েছি, কিন্তু আমার স্ত্রীকে আমি বুঝতে দেই নাই। আমি যে রাগ হয়েছি তাকে বললাম, তুমি আমারে লজ্জা দিলে। আমার ছেলের, আমি ভাবছি আমার ছেলে হয়েছে, আমার ছেলে সন্তান হিসাবে ছেলের জন্য অনেক জামা কাপড় নিয়ে আসছি, আমি তো আমার কন্যার জন্য কোনো জামা কাপড় আনতে পারি নাই। তুমি আমারে বড় শরম দিলাম। পরের দিন সকালে ডাক দিয়া বলে, স্ত্রী আমার,
আমার সন্তানকে নিয়ে আমি বাজারে যাব, মার্কেট করব, তার জন্য সুন্দর সুন্দর খেলনা নিয়ে আসব, তুমি তারে সুন্দর করে সাজায়া দাও। স্ত্রী আমার খুব সুন্দর করে আমার সন্তানকে সাজাইছে, এমনি তো সে সুন্দর, এর মধ্যে সাজানোর পর যেন আসমানের নুরানি ফেরেশতার মতো তার চেহারাটা। এই সন্তানকে নিয়ে আমি যখন বাড়ি থেকে বের হয়ে জংলার দিকে রওনা দিলাম, সন্তান দৌড়ায় আসা বলে, বাবা, ও বাবা, আমরা যেই দিকে রওনা দিলাম এইটা তো বাজারের রাস্তা না, এইটা দিয়ে জংলার রাস্তা। ও বাবা, যেই রাস্তায় রওনা দিলাম রাস্তাটা তো বাজারের কোন রাস্তা না, এইটা দিয়ে জংলার রাস্তা। বাবা ডাক দেয়া বলে, সন্তান আমার, এইগুলা তুমি বুঝবা না, জংলার ভিতরে আমাদের অনেক সম্পদ আছে, সম্পদগুলা তুলে বাজারে বিক্রি করে তোমার জন্য কাপড় নিয়ে আসবো। হাঁটতে হাঁটতে জংলার ভিতরে গিয়া গর্ত করা যখন শুরু করলাম, সন্তানটা বারবার আইসা আমার হাতে ধরে বলে, বাবা গো, ও বাবা, তুমি দিয়ে এত কষ্ট করতেছো গো বাবা, তোমার শরীর দিয়া ঘাম বের হয়ে গেছে। ও বাবা, এত পরিশ্রমের দরকার নাই, চলো আমরা বাড়িতে যাই, আমার মা আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমাদের মা আমার জন্য অপেক্ষা করতেছে। বাবা, এত কষ্টের দরকার নাই, প্রয়োজনে 3 দিনে একবার খামো, এরপরেও চলো আমরা বাড়িতে চলে যাই। আমি আমার সন্তানকে বললাম, সন্তান তুমি এইগুলা বুঝবা না, তুমি বাহিরে গিয়া খেলাধুলা করো। সন্তানটা সাইডে খেলতেছে, গর্ত করতে 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 গর্ত শেষ করার পর সন্তানকে ডাক দিলাম, সন্তান আয় আয় আয়, দেখা যা কত সুন্দর গর্ত তোর বাবা বানাইছে। সন্তানটা যখন হাসতে হাসতে দৌড়তে দৌড়তে এই গর্তের পারে আইসা দাঁড়ায় গেছে, নবীজি গো, আমি আমার নিজের জল্লাদের হাতটা আমার সন্তানের ঘাড়ের মধ্যে আমি বসায় দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, নিজের সন্তানের ঘাড়ের মধ্যে আমার হাতটা দিয়ে একটা ধাক্কা মাইরা নিজের সন্তানকে আমি গর্তের ভিতরে ফালাইয়া দিলাম। আমার সন্তানটা হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। সন্তান ডাক দিয়া বলে, বাবা তুমি দি কি কইলা আর কি করলা, তুমি দি আমারে ধাক্কা মাইরা গর্তের ভিতরে ফালাই দিছো গো বাবা। ও বাবা, ফালাই দিছো, কিন্তু তুমি আমারে জানে মাইরো না, জানে মাইরো না। দাহিয়া কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তারপর আমি একটার পর একটা পাথর মারতেছি, একটার পর একটা পাথর মারতেছি। পাথর মারতে 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 এমন হইছে নিজের সন্তানটা পাথরটা ফিরাই আর বলে, বাবা গো, তুমি আমার শুধু জানটা সন্তান হইয়া তোমার কাছে আমি জানটা ভিক্ষা চাই। ও বাবা, শুধু জানটা ভিক্ষা দাও, যদি জানটা ভিক্ষা দাও আমি এমন দেশে চলে যাব যেই দেশে দাহিয়া কলবি নামক কোনো মানুষ চিনবে না। ও বাবা, যদি তোমাকে আমার বাবা পরিচয় দিলে তোমার সম্মানে লাগে, জিন্দিগিতে কোনোদিন দুনিয়ার মানুষ জানবে না আমি দাহিয়া কলবির সন্তান। ও বাবা, শুধু আমাকে জানটা ভিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সন্তান এইভাবে কান্দার পরও আমি আমার দিলটাকে নরম করতে পারলাম না। সন্তানটাকে পাথর মারতে 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 পাথর দিয়া বালু চাপা দিয়া তৈরি আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সন্তান
সন্তানকে জীবিত দাফন করার পর আয়েশা ঘুমাইতে গেলে আমার সন্তান যেন আমাকে ডাকে, খাইতে গেলে খাইতে পারি না, সন্তান আমাকে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ তাআলা যদি দুনিয়ার সব মানুষকে মাফ করে, এরপরেও মনে হয় আমি দাহিয়ায়ে কলবিকে আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়ায়ে কলবির কথা শুনে আল্লাহর নবী মাথাটা নিচের দিকে দিয়া নবীজি কান্দে, নবীজি কান্দে। নবীজি বলে, বাবা কি পারে নিজের সন্তানকে এইভাবে কথাগুলো শোনার পর বাবা কি পারে নিজের সন্তানকে দাফন করতে? আল্লাহর নবী কিচ্ছু বলেন না, নবীজি মাথাটা নিচের দিকে দিয়া কান্দেন, দাহিয়ায়ে কলবিও কান্দেন। বিশ্বনবীর মুখ দিয়া কিচ্ছু বের হইতেছে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজিকে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা তুলেন, মাথা তুলেন গো নবী, আপনার দাহিয়ায়ে কলবিকে বলে দেন